বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এইখানে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 11 মার্চ 2025 তারিখে, ঠিক আছে? তো এই নিয়োগ বিজ্ঞপ্তি এই অনলাইন ওয়েবসাইটে আপনাকে আবেদন করতে হবে, ঠিক আছে? তো এইখানে আপনার প্রথম পদ সংখ্যা হলো পোস্ট অফিসার। এইখানে হচ্ছে একটি পদে নিয়োগ দিবে। এখানে বলছে যে কোনো শিক্ষাগত যোগ্যতা বলছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে উন্নত দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিএতে স্নাতক ডিগ্রি, ঠিক আছে? তবে সত্য থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সম্মানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার এমএস অফিস সম্পর্কে কাজের দক্ষতা থাকা লাগবে। তারপরে বলছে যে হিসাবরক্ষক, এখানে হচ্ছে 25টি পদে নিয়োগ দিবে। এখানে হচ্ছে বন্ধুরা বেতন সংখ্যা কিন্তু 30,230টা, ঠিক আছে? তো এইখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা অনুষদে কোনো বিষয়ে অন্যত দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপে স্নাতক ডিগ্রি এবং একা শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী না থাকার কথা বলছে। এবং এখানে বলছে যে কম্পিউটার এমএস অফিস সম্পর্কে ধারণা থাকা লাগবে, ঠিক আছে? তারপর পদটা বলছে যে এখানে কম্পিউটার অপারেটর, 3 নম্বর পদ কম্পিউটার অপারেটর। এখানে বেতন সংখ্যা 26,590। এখানে হচ্ছে 27টি পদে নিয়োগ দিবে এবং এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ও সম্মান ডিগ্রি এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? তারপরে এখানে 4 নম্বর পদটি বলছে যে ষাটলিপি কাম কম্পিউটার। এখানে হচ্ছে 4টি পদে নিয়োগ দিবে। এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে উন্নত দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিএতে স্নাতক বা সম্মান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, ষাটলিপি ব্যবহার কম্পিউটারে প্রতি মিনিটে 80 এবং বাংলায় হচ্ছে 50 এবং কম্পিউটারে গতি থাকবে, স্পিড থাকবে প্রতি মিনিটে 30 শব্দ বাংলায় এবং ইংরেজিতে থাকবে 25টা, ঠিক আছে? টোটাল এইখানে কম্পিউটার প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে, ঠিক আছে? তারপরে এখানে 5 নম্বর পদটি বলছে যে উচ্চমান সহকারী। তো এখানে 24,680 টাকা বেতন। এখানে হচ্ছে 9টি পদে নিয়োগ দিবে। এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যত দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন প্রতি মিনিটে 25 শব্দ। তারপরে 6 নম্বর পদটি বলছে 60 মুদ্রাক্ষী কাম কম্পিউটার। এখানে 3টি পদে নিয়োগ দিবে। এখানে বেতন সংখ্যা কিন্তু 24,680 টাকা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে যে ওই উপরেরটার মতন, ঠিক আছে? তারপরে 7 নম্বর পদটি বলছে যে হিসাব সহকারী কাম কাম ক্যাশিয়ার অফিসার সহকারী ক্যাশিয়ার। এখানে 22,490 টাকা বেতন। এখানে 39টি পদে নিয়োগ দেবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সম্মান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এখানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ব্যবসা শিক্ষা হতে এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে, ঠিক আছে? তারপরে বলছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এইখানে হচ্ছে 22,490 টাকা মূল বেতন। এইখানে হচ্ছে 76টি পদে নিয়োগ দিবে। এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলছে কোন স্বীকৃত বোর্ডতে উন্নত দ্বিতীয় বিভাগে সম্মান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে 9 নম্বর পদটি বলছে যে স্টোর কিপার। এখানে একটি পদে নিয়োগ দিবে। এখানে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ এবং এমএস অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে। তারপরে বলছে যে ইলেকট্রিশিয়ান। এখানে 2টি পদে নিয়োগ দিবে। এখানে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 6 মাসের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে? তো এইখানে মোট হচ্ছে 187টি পদে কিন্তু নিয়োগ দিবে বন্ধুরা। আপনার 187টি পদে কিন্তু নিয়োগ দিবে, ঠিক আছে? তো এইখানে বলছে যে 1 মার্চ 2025 তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আপনার বয়স 1 মাস অর্থাৎ 1 মার্চ 2025 তারিখ পর্যন্ত আপনার বয়স 18 হওয়া লাগবে এবং 32-এর ভিতরে হওয়া লাগবে, তা নাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, ঠিক আছে?
তো এইখানে মোটমাট এইখানে সকল কিছু এইখানে দেখা যাচ্ছে। তো আপনারা এইখানে একটু পড়ে নেবেন, এইগুলো অনেক দরকারি জিনিস না, তাই আমি এগুলো বলতেছি না বিস্তারিত। আপনারা আপনাদের যদি একটু প্রয়োজন হয় আপনারা একটু এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। তারপরে বন্ধুরা, আপনাদের এইখানে অনলাইনে আবেদনের জন্য এই ওয়েবসাইটটা ব্যবহার করতে হবে। এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে, এই ওয়েবসাইটটা ব্যবহার করতে হবে। তো এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। আবেদন কার্যক্রম করার পরে কিন্তু আপনাকে ফি প্রদান করতে হবে। তো এই ওয়েবসাইটে ঢুকে প্রথমে আপনাকে আবেদন সম্পূর্ণ করতে হবে। তারপরে এখানে বলছে যে অনলাইন আবেদন ও ফি জমাদানের শুরুর তারিখ 20/3/2025। অলরেডি কিন্তু আবেদন কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং আবেদন কার্যক্রম চলবে 19/4/2025 বিকাল 5টা পর্যন্ত। অর্থাৎ আবেদনটা চলবে সামনের মাসের অর্থাৎ এপ্রিল মাসের 19 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটা চলবে, ঠিক আছে। তো এইখানে আপনাকে রঙিন সাইজ দিয়ে ছবি দেওয়া লাগবে 300x300 পিক্সেলের এবং 300x80 পিক্সেলের কিন্তু স্বাক্ষর সাইজ লাগবে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আপনার অনলাইনে আবেদনটা করতে হবে। তো অনলাইনে আবেদন ফি আপনার কত, ঠিক আছে। তো এইখানে বলছে যে 1 থেকে 2 ক্রমিক নাম্বারের জন্য 150 টাকার সহ আপনার টেলিটক সার্ভিস 18 টাকা সহ এখানে আপনাকে 168 টাকা এইখানে আপনাকে 168 টাকা কিন্তু প্রদান করতে হবে এবং 3 থেকে 10 ক্রমিক নাম্বারের জন্য 100 টাকা সহ এখানে আপনাকে টোটাল 112 টাকা ফি প্রদান করতে হবে। তো এইখানে হচ্ছে দুইভাবে কিন্তু আপনার 2টা টাকা দিতে হবে। তো 1 থেকে 2 নম্বরের জন্য আপনাকে 168 টাকা এবং 3 থেকে 10 নম্বরের জন্য 112 টাকা। এবং তবে ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য মাত্র 50 টাকা এবং টেলিটক সার্ভিস সহ 6 টাকা সহ আপনাকে কিন্তু এখানে টাকাটা প্রদান করতে হবে, অর্থাৎ 56 টাকা তাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো আপনাদেরকে টাকাটা কিভাবে দিতে হবে? তো টাকাটা দেওয়ার জন্য আপনাকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার পরে আপনাকে টেলিটক, আপনার অবশ্যই টেলিটক সিম থাকা লাগবে। টেলিটক সিম মেসেজ অপশনে যেয়ে লিখবেন যে ই বড় হাতের দিবেন, DMOE লিখে স্পেস দিবেন। স্পেস অর্থাৎ ফাঁকা দিবেন, দিয়ে তারপরে হচ্ছে কি আপনার হচ্ছে অনলাইনে আবেদন করার পরে একটা ইউজার আইডি দিবে। তো ইউজার আইডিটা 1622 নম্বরে সেন্ড করবেন। সেন্ড করার পরে এমন একটা SMS আসবে। তো এইখানে আপনাকে টাকা কাটার SMS দিবে। তো আপনাকে কত টাকা দিবে এবং একটা পিন নাম্বার দিবে। তো দ্বিতীয় SMS এ যে লিখতে হবে যে DMOE স্পেস দিয়ে ইএস দিবেন বড় হাতের, দিয়ে পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দিয়ে 1622 নম্বরে সেন্ড করবেন। সেন্ড করার পরে এইখানে আপনাকে এমন একটা SMS দিবে। তো এইখানে আপনাকে পাসওয়ার্ড এবং একটা পিন নাম্বার দিবে। এটা কিন্তু ইউজার আইডি এবং পিন নাম্বার দিবে। তো এটা আপনাকে সুন্দরভাবে কোথাও লিখে বা কোথাও স্ক্রিনশট দিয়ে বা আপনার যে কোনো একটা টাইম লাইনে বা যে কোনো এক জায়গায় আপনি কিন্তু এটা সেভ করে রাখবেন, কারণ এটা কিন্তু আপনার পরবর্তীতে অ্যাডমিট কার্ড তোলার জন্য কিন্তু প্রয়োজন হবে। তো এইভাবেই কিন্তু আপনার আবেদন কার্যক্রমটা শেষ করতে হবে। তো আপনাদেরকে বলবো যে আপনারা মোবাইল দিয়ে আবেদন করার চেষ্টা করবেন। কম্পিউটার দোকানে গেলে আপনার কাছ থেকে মিনিমাম তারা কিন্তু 50 থেকে 60 টাকা কিন্তু বেশি নিবে। তো আপনারা চেষ্টা করবেন, আপনারা তো ফোন সম্পর্কে ধারণা আছে, তো আপনারা চেষ্টা করবেন ফোন দিয়ে আবেদন করার জন্য। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন। আমি আবেদন কার্যক্রম কিভাবে সম্পূর্ণ করতে হবে আবেদন কার্যক্রম কিন্তু দেখাবো, ঠিক আছে। তো এইভাবেই আপনাদের কিন্তু আবেদন কার্যক্রমটা শেষ করবেন। তো এইখানে কি কি কাগজ লাগবে বিস্তারিত এখানে সকল কিছু কিন্তু আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। তো এইভাবে আপনাদের আবেদন কার্যক্রমটা শেষ করবেন। তো সবাই যারা আর কি এই ভিডিওটা বুঝতে বা কোনো বিষয়ে জানা রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, কেননা এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি জব নিউজ কিন্তু আপডেট দেওয়া হয়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।